গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকালবেলায়, আর সকালবেলা উঠে আমি এই জায়গাটা দাঁড়িয়ে প্রত্যেক দিন ব্রাশ করি। আমার খুব ভালো লাগে, যেহেতু এই দিকটা দিয়ে অনেক কিছু গাছপালা পরিবেশ একটা দেখা যায়, তো তার জন্য। আর আজকে এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা হবে, আর বাবাই এখনও ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করে ব্রাশ করছি। প্রত্যেক দিন তাড়াহুড়ো করতে হয়, যেহেতু আজকে শনিবার, ওর আজকে স্কুল নেই, তো তার জন্য। আর এই যে ব্রাশ করে নিয়ে আমি আজকে একটু মাথায় তেল দেবো। আর অনেকটা সকালবেলা তেলটা লাগালে কি হয়, তাহলে বেলাতে স্নান করলে তেলটা অ্যাবজর্ব করে যায়, তো তার জন্যই আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আমি একটা বাড়িতে তেল বানিয়েছিলাম, তো সেই তেলটাই আমি এখন ইউজ করব। যেহেতু প্রত্যেক দিন তেল লাগানো হয় না, বা সপ্তাহে একবারও লাগানো হয় না, কিন্তু ইচ্ছা হয় যে সপ্তাহে 1 থেকে 2 দিন তেল লাগানোর চেষ্টা করি। কিন্তু এই যে ভুলে যাই, ভুলো মন, মাথায় দেবো দেবো করতে করতে বেলা হয়ে যায় আর দেওয়াই হয় না। কিন্তু শ্যাম্পু প্রত্যেক সপ্তাহে আমি 2 থেকে 3 বারই করি, তো তার আগে একটু মনে করে লাগিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু আর মনে থাকে না। তো যাই হোক, এবারে ভালো করে চুলটাকে আঁচড়ে নেব, আর মাথায় হালকা করে একটু জল দিয়ে দেবো। কারণ এটা আমার অভ্যাস, বিয়ের আগে থেকেই বলো, অনেক ছোট থেকেই একটা অভ্যাস হয়ে গেছে। তেল দেওয়ার পরে মাথায় একটু জল দিয়ে দিই, কোনো একটা নিয়ম আছে, তো সেটা আমি মাথায় রেখে। তো তারপরে আমি নিচে চলে এসেছি, চা করলাম। আর এই চা করে এবার সবাইকে দেবো, আর আমিও একটু খাবো। আর এখন অভ্যাসটা এত বাজে হয়ে গেছে না, সকালবেলা উঠলেই আগে চা খেতে ইচ্ছা করে। মানে মাস 1 মাসের জন্য হয়তো অভ্যাসটা আমার চেঞ্জ হয়েছিল, চা খাওয়াটা বন্ধ করেছিলাম, কিন্তু ফের জেকে সেই আগের মতনই হয়ে গেছে। চা খাওয়াটা আমি কোনোভাবেই ছাড়তে পারছি না। তো এই যে চাটা নিয়ে আমি এবারে খেয়ে নেব। তারপরে উপরে চলে এসেছি বিছানা গোছাতে, উপরটা এবারে গোছাবো। আর রান্নাবান্না নিচে হয়ে গেছে সব কিছু, আমি এই উপরের কাজগুলো এবারে মেটাবো। এবারে যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তখন প্রত্যেক দিন সকালে উঠে গরম জলটা খেতাম, কিন্তু যেহেতু এখন এত পরিমাণে গরম পড়ে গেছে না, আর গরম জলটা খেতে ইচ্ছা করছে না। কিন্তু চাটা কোনোভাবেই স্কিপ করা যাচ্ছে না, চাটাও খাওয়া হয়েই যাচ্ছে। তারপরে কিছু জামা কাপড় ছিল গোছানোর, সেগুলো ভালো করে পরিষ্কার করে ফোল্ড করে নিচ্ছি, কারণ এইগুলি সবসময় সোফার মধ্যে জমতে থাকে। আর ওর যেহেতু অনেক কটা জামা একসাথে জড়ো হয়ে গেছে, তো ওগুলোই আলাদা আলাদা করে 3 জনের জামা গুছিয়ে নিচ্ছি। এই যে জামা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে নেব। ঘরটর পরিষ্কার করে মুছে টুছে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আজকে বললাম না, তেল মেখেছি, শ্যাম্পু করব, ওই শ্যাম্পু করেছি। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার এই সানস্ক্রিনটা না খুব ফেভারিট বলতে গেলে, আর এত ভালো, আর ফুরিয়ে গেছে, আর একটা নতুন আছে, তো এটা থেকে আর বেরোলো না, আমি ওই নতুনটা থেকেই নিলাম। যখন কিনতে গিয়েছিলাম, এই ওশিয়ার যেটা আমি ইউজ করি ওটা পাচ্ছিলাম না বলে একটা ল্যাকমির নিয়ে চলে এসেছিলাম। আপাতত ওয়েট করছি কবে এটা শেষ হবে, একটা ওইটা নিয়ে আসবো। ওটা হলে না সবসময় মাখতে খুব ভালো লাগে, ইচ্ছা করে মাখার জন্য, খুব আর কি রিজন খুঁজি কখন আমি ওটা মাখবো এরকম। তো বলতে গেলে এত বড় হওয়া থেকে সবচেয়ে ফেভারিট যদি ক্রিম হয়ে থাকে, আমার ওটাই আজ পর্যন্ত ফেভারিট খুব। আমি একটা ছেড়ে দুটো ইউজ করেছি, না হলে আমি কোনো দিনই একটা প্রোডাক্ট 2বার ইউজ করতে পছন্দ করি না, বা ভালোও লাগে না, আমি ট্রাই করি। তো যাই হোক, এবারে এই সানস্ক্রিনগুলো মাখলে কী হয় না, মুখটা পুরো সাদা হয়ে যায়। তারপরে বাবাইকেও যেহেতু স্নান করিয়েছিলাম, ওকেও একটু ক্রিম লাগিয়ে দিলাম। আর ও কোনো মতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এক জায়গায় যে দাঁড়াবে একটু ক্রিম লাগাবো বা ওকে জামা টামা পরাবো, ওর পেছনে দৌড়াতে হয় সব সময়। আর এই যে আমি এখানে এখন সেরাম লাগাচ্ছি, ও আমার এখানে চলে এসেছে, আর সমানে আমার চুল ধরে টানছে, এরকম প্রচুর করে। যাই হোক, এইগুলোই একটু ছোটোবেলায় যত বড় যাচ্ছে সব টাইমগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, মিস করব খুবই বড় হয়ে গেলে। আর যাই হোক, তো এবারে আমি সিরামটা লাগিয়ে নিয়ে আর একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে ওকে নিয়ে নিচে যাব। তো আমার মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে, হয়ে গেছে কাজ। এবারে বাবাইও কাঁদছে, ও ফোন দিতে বলছে, ওকে কার্টুন দেওয়ার জন্য। আমি ওকে এবারে খাওয়াবো, আর আমরাও খাওয়া দাওয়া করব। তো এরপরে খাওয়া দাওয়া করে একটু ওকে ঘুম পাড়িয়ে নেব। তারপরে এই যে উঠে ছাদে চলে গেলাম। আর আজ প্রায় দিনই যাই একটু বিকালটা ছাদে, খুব ভালো লাগে। আর আজকে একটু গাছের জলও দিতে হবে, কারণ প্রত্যেক দিন দিই, আর আমাদের এখানে এখন প্রচুর জলের সমস্যা চলছে। প্রায় দিন 10 হয়ে গেল, জল ঠিকঠাকভাবে
আসছে না, মানে দিনের বেলাতেই আসছে আর তোলা যাচ্ছে না। তো এই যে জল দিয়ে দেওয়ার পর বাবা এখানে এই কাকটাকে দেখাচ্ছিলো আর আমি এই বেলগুলো দেখাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ির ছাদের থেকে এই বেলগুলো দেখা যায় একদম, আর পাশের বাড়ির গাছ। তো যাই হোক, তো আর আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যেমন একটা বেল গাছ হয়েছে, আর একটা বাড়ির পাশেই একটা পেঁপে গাছ আছে, সেটাতে প্রচুর পেঁপে হয়েছে, একদম হাতের নাগালেই বলা যেতে পারে। তো এই গাছগুলো অ্যালোভেরা গাছ, কারি পাতা গাছ, এগুলো বসানো যেহেতু মাটির জন্য